নমস্কার বন্ধুরা, আমি ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি ববিতা। তো দেখো, এই যে অনেকক্ষণ পর এটা ব্লগটা শ্যুট করা হচ্ছে, কারণ হচ্ছে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, এটা দুপুরবেলার থেকে, কারণ আমি একটু সময়ের অসুবিধার জন্য হচ্ছে ভিডিও শ্যুট করতে পারতেছি না। আর দেখো, রাজদীপের বাবা কিন্তু পূজা দিয়েছে, আমি পূজা দিইনি। তো এই দেখো ও পূজা দিয়েছে, তো আমি হচ্ছে স্নান করে এই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি, হচ্ছে বাসনগুলো উঠিয়ে রাখবো। জানো এখন যে বর্ষাকাল, মানে এই কালা পিঁপড়াগুলো, বড় বড় যে কালা পিঁপড়াগুলো হয়, একটু যদি দেরি করে মানে ঠাকুরের বাসন ওঠা হয়, মানে একদম ভর্তি হয়ে যায়। তো এদিকে দেখো, তারপরে হচ্ছে রান্নার দিকে চলে এসেছি। আর সকালবেলা পান্তা ভাত, কাঁঠাল মুড়ি এইসবই খাওয়া হয়েছে, রান্না করা হয়নি। তো এই দেখো দুপুরের দিকে একবারে রান্না করতেছি। তো এখানে দেখো, তো এদিকে দেখো মাছ নিয়ে আসছে, এখানে রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে। আর এই দেখো একপাশে রুই মাছ ভাজা করব, মানে মাছটা ঝোল করব না, ভাজাই করব, যেহেতু কেউই খাবে না। আর চিংড়ি মাছের ঝোল করতেছি। তো এখানে দেখো পটল আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করতেছি। তো পটল কম ছিল দেখে বেগুনও দিয়েছি ভাইজে। তো দেখো এদিকে আমার রান্না হয়েছে, আর কি বলবো। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো বন্ধুরা, আমার কিন্তু সত্যি বলতে কি বলো তো, রান্না করতে একটু বাসন কাসন বার হয়, কিন্তু এতটাও মানে হয় না জঙ্গল। কারণ কেন বলো তো, আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে বাসন রাখি, যতটুকু লাগে সেটুকুনি নিই, কিন্তু অনেক সময় হয়ে যায়। আর এরকম হলে না, মাথাটা জানি না কেন আমার একদম ভার হয়ে থাকে, কেমন একটা পাগল পাগল মনে হয়েছে যতক্ষণ না একটু পরিষ্কার করব। আর এখন আমার ক্যামেরাম্যান কে বলো তো, এখন ক্যামেরাম্যান আমাদের রণদীপ, আমার ছোট্ট সোনা তাতান। তো এখানে দেখো মাছ ভাজাগুলো রেখে দিলাম, আর খাওয়ার সময় মাছ ভাজা দিয়ে ভাত খাবো, মানে ঝোল দিও। আর হ্যাঁ, ডাল আছে। তো তখনকার এই দেখো মসুর ডালগুলো নিয়ে আসছে, বয়মে ভরার মনেই নেই, মানে মনে নেই বলতে কী বলো তো, এইভাবেই আছে, তো পরে ভরে দেবো। তো চলো, আমার রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট, রান্নাবাড়ি কমপ্লিট করে তো এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করবো। যতক্ষণ না পরিষ্কার করবো, কী বলবো, মাথার থেকে আমার এই বোঝাটা নামবে না। আর এরকম না, একদমই ভালো লাগে না বলো, রান্নাঘর একদম জঙ্গল হয়ে টিপটাপ হয়ে না থাকলে কেমন লাগে বলো তো। কিন্তু রান্না করতে গেলে তো বাসন বাড়াবেই। আর এমন তো না যে আমার রান্নাঘরে বেসিন আছে যে আমি ধুয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করবো, তা না, কারণ আমাকে সব বাইরে টেনে নিয়ে বার করতে হবে, তারপরে পরিষ্কার করে মাইজে গুছিয়ে মানে নিয়ে আসতে হবে। যাদের বেসিন আছে, কিন্তু যাই হোক কল লাগানো হয়নি, তো হবে, আস্তে আস্তে সব হবে। তোমরা যদি পারো, মানে পাশে থাকো, অবশ্যই হবে। চলো এবার দেখো, রণদীপকে বললাম একটু ক্যামেরাটা ধরে নাও। তো এখানে আমি বাইরে বাসনগুলো নিয়ে যাচ্ছি, আর বাবা খাওয়া দাওয়া করবে, অপেক্ষায় আছে। আর দেখো আমাদের উঠানের অবস্থা কীভাবে যাচ্ছি, আর যেতে যেতে না সব বাসন আমার পড়তে পড়তেই গেল। তো ভাবছি লবণের কোটোটা ধুবো, আর উনানের ঝিকগুলো নিয়ে নিচ্ছি, তো সেগুলো পড়তে গেলো হাতা খুন্তি, কারণ এমনভাবে বাসনগুলো নিয়ে গেছিলাম না, অনেক বাসন হয়ে গেছিলো। আর দেখো আমার ছোট্ট সোনা পিছনে ক্যামেরা নিয়ে দৌড়, কারণ আমি বলছি যে নিচে কেদা আছে, উঠানটা মানে অবস্থা খারাপ, যদি পা পিছলে পড়ে যায় মোবাইলটা নিয়ে তাহলে কি হবে, আমার তো আর ওয়াটার মোবাইল না। তো এদিকে দেখো ও চলেই আসলো বলতে বলতে, যাই হোক আমি ওকে ঘরের সামনে দেখতে বলছিলাম। আর এখানে দেখো বাসন নিয়ে আমি বসে পড়েছি, বাসনগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কী হয়েছে বলো তো বন্ধুরা, আমরা তো মানুষ, বলো, মানুষের মন সবসময় ভালো থাকে না, আমারও সেরকমই ভালো লাগতেছে না। আর এখন মানে এই ভিডিওটা শ্যুট করার পর থেকে আর ভিডিও করা হয়নি, কেন জানি না কেন। অনেক সময় ভালো লাগে ভিডিও করতে, অনেক সময় ভালো লাগে না, কিন্তু অনেক সময় না করার মানে ভিডিও করতে না মানে করতে ভালো লাগলেও করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে, তাহলে আমারও খুব ভালো লাগবে ভিডিও করতে। তো টাটা।